নমস্কার, আমি পম্পা। পম্পা কুকবুক চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। চলে এলাম বন্ধুরা ভীষণ টেস্টি মুচমুচে খাস্তা দারুণ একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। সবার প্রথমে এখানে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু। আর আলুটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে জল ছেঁকে আলুটাকে এইভাবে নিয়ে নিতে হবে। সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজরটাকেও একইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তারপরে ধুয়ে এর মধ্যে কিন্তু জল ছেঁকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণটা দিয়ে দেওয়ার পর আলু আর গাজরটাকে লবণের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবার ভালো করে মেশানো হয়ে গেছে লবণটা। এবার এটাকে ঢাকা দিয়ে এক সাইডে একটু সরিয়ে রাখছি। 5 থেকে 6 মিনিটের জন্য একটু সাইডে সরিয়ে রাখছি। তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দেব 1.5 বাটি ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করলাম, তোমরা চাইলে এখানে আটা দিয়েও রেসিপিটা বানাতে পারো। তারপরে দেখো বন্ধুরা, এখানে নিয়েছি একটা চামচের সাইজটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু বড় সাইজের চামচ, তবে খুব বেশি বড় না। এই চামচের 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারো, বা এটা ছাড়াও কিন্তু রেসিপিটা বানানো যায়। তবে সামান্য একটু কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো ব্যবহার করলে এই টিফিনটা খুবই মুচমুচে খাস্তা হয়। তো আবারও বলছি, তোমরা কিন্তু এটাকে পুরোপুরি বাদও দিতে পারো, তাছাড়াও কিন্তু টিফিনটা খেতে খুব ভালো হয়। তো দেখো, তারপরে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দার একটা ডো রেডি করব। আর জলটা এখানে বন্ধুরা ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়েও নিতে পারবে। সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে এতটাই ভালো হয় যে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে সন্ধ্যের সময় এই রেসিপিটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। ডোটা এখন ঠিক এইভাবে করে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। তেলটা কিন্তু এইভাবে পরেই দিতে হবে, মানে ডোটা আগে রেডি করে নিয়ে তারপরেই কিন্তু তেলটা দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। এই ডোটা এখন একদম রেডি। এটাকেও ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু নরম করে এটাকে মাখতে হবে। তো এটাকেও ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে টিফিনের জন্য ঝটপট একটা পুর বা স্টাফিং রেডি করব। টিফিনের জন্য পুরটা রেডি করব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু পরিমাণে তেলটা বেশি। খুব বেশি কিন্তু বেশি না, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। তো কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম না তেলটা দেওয়ার সময়। তেলটাকে এবার প্রথমে ভালো করে একটু গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরেটা দেওয়ার পরেও খুব সুন্দর করে এখানে ভাজা হয়ে গেছে, হালকা একটা কালার ধরে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের পরিমাণটা এই টিফিনের মধ্যে একটু বেশি থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়েও নিতে পারো। এবার এইগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা পাকা লঙ্কা। তবে বন্ধুরা, ঝালটা যে যেভাবে পছন্দ করো বাড়িয়ে কমিয়ে দিতে পারো। লঙ্কাটা দেওয়ার পর 2-1 মতো একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গাজর আর আলুটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন কিন্তু অনেকটাই দেখো নরমও হয়ে গেছে আর কতটা পরিমাণ জল বেরিয়েছে এর থেকে। এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা কিন্তু খুব ভালোভাবে বের করে দেব। তারপরে আমি এই আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চেপে চেপে জলটা বের করে দিতে হবে এইভাবে। তাহলে দেখবে বন্ধুরা, টিফিনের যে পুরটা
খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে টিফিনের মধ্যে। এইভাবে যদি লবণ মাখিয়ে আগে থেকে রেখে যদি এটাকে পুর বানানো যায়। তারপরে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি এই আলু গাজরটাকে একটু মিশিয়ে নেব, দিয়ে সবজিটাকে একবার মতো একটু ঢাকা দিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে ঢাকা দিব, তাতে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1.5 মিনিটের মতো একটু ঢাকা দিয়েছিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে নেব আবারও। আর কিন্তু এখানে বন্ধুরা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আর এই পুরের পরিমাণটা টিফিনের জন্য যে আমি রেডি করছি, এটা কিন্তু পরিমাণে একটু বেশি আছে। তো একটু বেশি হয়ে গেলে এটা কিন্তু যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া হয়ে যায়। এখানে পুর বা স্টাফিংটা যে রেডি করছি একটু বেশি পরিমাণেই রেখেছি আমি। তো বন্ধুরা তোমরা কিন্তু একটু কমিয়েও নিতে পারো। তো এখানে একটু বেশি হয়ে গেলে যে কোনো কিছুর সঙ্গে, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খাওয়া হয়ে যায়, খেতে খুবই ভালো হয়। তো দেখো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে এই সবজিগুলোকে এক সাইডে করে নিচ্ছি। আমি এখানে আলু গাজর ক্যাপসিকাম দিয়ে পুরটা রেডি করছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে বন্ধুরা ব্যবহার করতে পারো। তো দেখো সাইড করে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি এখানে ডিমের ব্যবহার করব, তার জন্য টিফিনের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু এখানে ডিমটাকে বাদ দিতে পারো। তারপরে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে। ডিমটাকে এইভাবে সাইডে আমি ভেজে নেব, তাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে বন্ধুরা টিফিনটা বা টিফিনের পুরটা রেডি হয়ে যাবে। আগে থেকে তোমরা ডিমের ভুজিয়াটা রেডি করে রাখতে পারো। তো এইভাবে সাইডে দিয়ে দেবো, তারপরে নাড়াচাড়া করে ডিমের একটা ভুজিয়া রেডি করে নেব। সবজির পরিমাণে তো লবণটা মেশানো ছিল, এবার ডিমের পরিমাণ বুঝে এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু বেশি দিচ্ছি, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেহেতু ব্যবহার করছি সেই পরিমাণ বুঝে এখানে লবণটা ব্যবহার করলাম। এবার একটু নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা রেডি করে নেব, তারপরে এই সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ডিমের ভুজিয়া এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার সবজির সঙ্গে আমি ভুজিয়াটাকে মিশিয়ে নেব। এবার এই স্টাফিং বা পুরটা একদম রেডি। তো গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা শীতের সময় না ব্যবহার করলে মনে হয় যেন কিছু একটা আনকমপ্লিট থেকে আছে। ভীষণ সুন্দর ফ্লেভার হয়, খেতেও খুব ভালো লাগে। একদম ফ্রেশ ধনেপাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি। গরম মশলাও ব্যবহার করব না, শুধু ধনেপাতাটাই দিলাম। ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তার কারণে তোমরা চাইলে গরম মশলা ব্যবহার করতেই পারো বা হলুদের গুঁড়ো এখানে দিতে পারো। আমি একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট এই পুরটা রেডি করে নিলাম। ভালো করে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এটাকে একটা পাত্রে ঢেলে রাখবো। তো বন্ধুরা একদম রেডি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি। এরপর আগে থেকে যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ময়দার ডোটা ঢাকনা সরিয়ে নিয়ে এখান থেকে এবার লেচি কেটে নিতে হবে। তো লেচিটা খুব বেশি বড় করব না, তবে লুচির জন্য যেভাবে লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে কিন্তু সব লেচিগুলো কেটে নেব। প্রত্যেকটা লেচি একইভাবে আমি রেডি করে নিচ্ছি। সব লেচিগুলো একইভাবে কেটে নেওয়ার পর তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, এতে বেলতে সুবিধা হবে। ঠিক এইভাবে কিন্তু সবগুলো আমি গোল পাকিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি এখানে একটা বেলুন পিঁড়ি। তারপর আমি সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে একটা লেচি এর মধ্যে নিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর এবং পাতলা করে এটাকে বেলে নেব। ময়দার গুঁড়ি, আটা কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়ে তোমরা এটাকে বেলে নিতে পারো, তবে বেলতে হবে একদম পাতলা করে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগবে। একদম পাতলা করে দেখো বন্ধুরা বেলে নিয়েছি। যতটা পাতলা করা যায় ঠিক সেইভাবে কিন্তু পাতলা করতে হবে। তারপরে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা দিয়ে দেবো, একটা চামচ দিয়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু লম্বালম্বি করে দিলাম। এইভাবে একটু লম্বালম্বি করে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা বানানো খুবই সহজ। এবার দুই সাইডে ধরে একটু এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, মানে পুরটার উপরে একটু চাপিয়ে দিতে হবে। একবার ভালো করে লক্ষ্য করলে খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে যে কেউ। তারপরে দেখো দু সাইডে এইভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পর এটাকে পুরো রোলের মতো করে আমি সামনের দিকে মুড়ে দিব। বানানো কিন্তু একদম সহজ,
ঠিক এইভাবে রোল মতো করে দিলাম। তারপরে একদম সবশেষের অংশে আমি সামান্য একটু ময়দার গোলা আগে থেকে রেডি করে রেখেছিলাম। 1 চামচ ময়দা সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। এটা কিন্তু আঠার কাজ করবে। ভাজার সময় কোনোভাবেই কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। তোমরা চাইলে শুধু জল দিয়েও কিন্তু এটাকে আটকে নিতে পারো। সামান্য একটু জল লাগিয়ে দিবে, তারপরে খুব ভালোভাবে এটাকে আটকে দিবে। খুব সহজে কিন্তু এটা আটকে যাবে। তো একটা রোল দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু সবগুলো রেডি করে নেব। সব টিফিনগুলোকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর আগে থেকে বসিয়েও দিয়েছি গ্যাসে কিছুটা পরিমাণ ফ্রাইং প্যানে তেলটাও গরম করে নিতে হবে, এতে ঝটপট টিফিনগুলো রেডি হয়ে যাবে। সব টিফিনগুলো বন্ধুরা এখানে আমার বানানো হয়ে গেছে, মানে রেডি করে নিয়েছি। আর গ্যাসেও বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, কিছুটা তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, ঝটপট টিফিনগুলো ভেজে নেব। তো তেলের পরিমাণটা এটা একটু বেশি করে তেল দিতে হবে টিফিনগুলো ভাজার জন্য। এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এই সময় আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি, না হলে টিফিনগুলো এক সাইডে খুব বেশি ভাজা হয়ে যাবে। তো কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। এবার ধীরে সুস্থে এগুলোকে একদম আলতো হাতে একটা কাঁটা চামচের সাহায্যে সব টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। হালকা একটা কালার ধরে গেছে এখন। আমি এগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা কালার করেই ভেজে নেব। এতে কিন্তু টিফিনগুলো দেখতে বেশ ভালো লাগে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো টিফিনগুলোকে ভেজে নিতে পারো, মানে একটু কড়া করেও ভেজে নিতে পারো। আমার কিন্তু এখানে টিফিনগুলো প্রায় রেডি হয়ে এসছে। আমার এখানে টিফিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা একইভাবে বাকিগুলো ভেজে নেব, তারপরে ফিরে আসছি। বন্ধুরা দেখো সব টিফিনগুলো রেডি করে নেওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি টমেটো সস পরিবেশন করার জন্য। আর এই রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই এরকম স্ন্যাক্সে সবজি দিয়ে রোলের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি। ওপর থেকে কিন্তু খুবই মুচমুচে হয়। তবে আর একটু তোমরা চাইলে কালার চেঞ্জ করে, মানে একটু লালচে করে ভেজে নিতে পারো, তাহলে অনেকটাই কিন্তু আরও খাস্তা হবে। আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। আর টমেটো সসের সঙ্গে খেতে যে এত ভালো লাগে কি আর বলবো বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে তবেই বুঝতে পারবে। তো আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।